বিএনপির সাথে থাকলেও আমাকে রিদওয়ানের মতো হারিয়ে দিত। কোনো ধরনের আফসোস নেই। যারা আল্লাহর উপর আস্থা রাখে তাদের আফসোস থাকে না। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু প্রত্যেকটা মন্ত্রী এটা বাধা দিল এই জন্য যারা দুর্নীতিগ্রস্ত ছিল তারা মনে করেছে কর্নেল ওলি যদি এখানে এসে বসে তাহলে আমাদের ভাগ্যে দুঃখ আছে। আমি মনে করি না এটা কোনো ব্যর্থতা, কারণ জনগণ এখানে আমাকে ভোট দিয়ে হারায় নাই বা আমার ছেলেকে হারায় নাই। 4টার পরের থেকে 7টার মধ্যে ইঞ্জিনিয়ারিং করে ভোটগুলি নিয়েছে, তাও বেশি নিতে পারে নাই। মাত্র আমার ছেলে 514 ভোটে হেরেছে। টোটাল ভোট 1226। আমার ছেলে যদি 614 ভোট পায় তাহলে জিতে যেত। এত চিড়ির পরেও, এত ইঞ্জিনিয়ারিংয়ের পরেও এটা সরকারের পক্ষ থেকে নির্দেশ গিয়েছিল কাকে কাকে হারাই দিতে হবে, কোথায় কোথায় জিতিয়ে দিতে হবে। এটা আপনারা সবাই জানেন, এটা কারো অজানা কোনো প্রশ্ন না, এটা কোনো নতুন জিনিস না। এটা ইউনূস সাহেবের এই উপদেষ্টা মহিলা উনি নিজেই স্বীকার করেছেন যে জামায়াত ইসলাম 168 সিট নিয়ে বা 170 সিট নিয়ে ক্ষমতায় আসতো। আমরা চাই নাই তারা ক্ষমতায় আসুক। আমরা বিএনপির পক্ষে কাজ করেছি এবং জামাতকে 100টার উপরে সিটে হারাই দিয়েছি। এটা তো ওর নিজেই স্বীকার করেছে, এটা তো আমার বলার আর কিছু নেই। কিন্তু যে আপনার হাতটা মানে আপনার সন্তান পরাজিত হয়েছে, এটা হলো লিখিত একটা বিষয়, কিন্তু সারা বাংলাদেশ মানুষ তো জানে যে এটা নিয়েছে। এটা জনগণ আমাকে ভোট দেয় না এটা আমি বলতে পারবো না। জনগণ আমাকে ভোট দিয়েছে, জনগণ এখনো আমার পক্ষে আছে। এটা নিয়ে কোনো আফসোস কোনো আফসোস নাই। আল্লাহ রব্বুল আলামিন যেটাই করে মঙ্গলের জন্যই করে। আল্লাহর পরিকল্পনা, আল্লাহ হলো সবচেয়ে শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আল্লাহ নিজেই বলেছেন কোরআন শরীফে, আমি হলাম সবচেয়ে শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সুতরাং আল্লাহর যেটা সিদ্ধান্ত সেটার উপরে আমাদের কোনো মন্তব্য নেই। এই সময় এসে আপনার কি মনে হয় কিনা যে বিএনপির সাথে ছিলেন, তার ছেড়ে জামাতের সাথে গিয়েছেন, এটা সঠিক সিদ্ধান্ত ছিল কিনা? বিএনপির সাথে ছিলাম এটাও ভুল কথা, কারণ 2018 সালের পরের থেকেই বিএনপি বলে দিয়েছিল যার যার মতো করে যুগপৎ আন্দোলনে চলে যান। এটা ঐক্য জোট ছিল না, এটা যুগপৎ আন্দোলন ছিল। সুতরাং আমরা যে বিএনপির সাথে ছিলাম এটার কোনো দালিলিক লেখাপড়া কিছু নেই। তারপরও মানে সকল তো জানতো অথবা আশাও করেছে বিএনপির সাথে থাকবেন। আশা অনেকে অনেক কিছু করতে পারে, কিন্তু সব তো ওই রকম হয় না। মানুষ পরিকল্পনা করে, আল্লাহ সিদ্ধান্ত নেয়। আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো কিছু হয় না। খুবই সহজভাবে নিয়েছি, কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর নবীকে বিশ্বাস করি। আল্লাহ নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করে নেই, আল্লাহ আমার মঙ্গল করেছে, এতে নিশ্চয়ই কোনো মঙ্গল নিহিত আছে। কিন্তু অনেকে তো ভেবে নিয়েছে যে আপনি প্রেসিডেন্ট হবেন, মানে আপকামিং প্রেসিডেন্ট আপনি, কিন্তু এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। মানুষ মনে করেছে বাংলাদেশের জীবিত পলিটিশিয়ানদের মধ্যে আমি একমাত্র ব্যক্তি যে সরকারের আদিপান্ত সব কিছু জানি। প্রত্যেকটা মন্ত্রীকে কাকে কি কাজ করতে হবে সেইগুলি জানি। আর্ম ফোর্সের সম্বন্ধে, আর্মি, নেভি, এয়ারফোর্স সম্বন্ধে জানি, পুলিশ সম্বন্ধে জানি। প্রত্যেকটা প্রতিষ্ঠান সম্বন্ধে আমার একটা সম্যক ধারণা আছে, কারণ প্রেসিডেন্ট জিয়ার সময় আমি সিংহবাস কাজ করেছি ওনাকে সাহায্য করার জন্য। কারণ আমি চেয়েছি ওনার গায়ে যেন কোনো কাদা না লাগে, উনি যেন সব বিতর্কের ঊর্ধ্বে থাকে। সুতরাং সব দায়িত্ব আমার উপর নিয়েছে, যেটা পরে আমাকে ভোগ করতে হয়েছে।
আমি নির্বাচন করার পরে আমি জিতে আসলাম 1980 সালে, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু প্রত্যেকটা মন্ত্রী এটা বাধা দিল। স্বরাষ্ট্রমন্ত্রী হতে। হওয়ার কথা ছিল, জিয়া সাহেবের সাথে এটাই কথা ছিল, কিন্তু অন্যান্যরা বাধা দিল। বাধা দিল এই জন্য, যারা দুর্নীতিগ্রস্ত ছিল তারা মনে করেছে কর্নেল ওলি যদি এখানে এসে বসে তাহলে আমাদের ভাগ্যে দুঃখ আছে, আমরা হয়তো জেলে যেতে পারি বা অ্যান্টি করাপশনে যেতে পারি। আমি যে ছাড় দেব না এটা তারা ভালোভাবেই জানতো, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, সর্বপ্রথম মুক্তিযুদ্ধে গিয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে। কেউ দুর্নীতি করুক, চাঁদাবাজি করুক, অন্যায় কাজ করুক সমাজে, এটা কখনো আমি মেনে নেব না। আচ্ছা, এমনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে কারা বাধা দিয়েছিল? তারা কি জীবিত আছে কিনা? আল্লাহর মেহরবানিতে কেউ জীবিত নেই। আচ্ছা, তো এখন যে অবস্থা, এই অবস্থায় মানে যা কিছু বলি না কেন, মানে আপনার কোনো আফসোস আছে কিনা? কোনো ধরনের আফসোস নেই। যারা আল্লাহর উপর আস্থা রাখে তাদের আফসোস থাকে না, যারা বেঈমান, যারা মুনাফিক, তাদের আফসোস থাকে। আচ্ছা, এমনি আপনার কি এটা মনে হয় না যে বিএনপির সাথে থাকলে ভালো করতেন, একটা আসন পেতেন? কোনো কিছুই আমার এরকম আফসোস হয় না। বিএনপির সাথে থাকলেও আমাকে রিদওয়ানের মতো হারিয়ে দিত, কারণ পরাশক্তিরা অনেকেই চায় নাই আমার মতো একজন দেশপ্রেমিক লোক সংসদে আসুক। আমি তো না, আমার ছেলে। জি। বিদেশিরাই তো এখানে ডিকটেট করেছে কারা কারা ইলেক্টেড হবে, কারা কারা ইলেক্টেড হবে না।